আমি শুভম নাথ, রিটেন প্রিপারেশন অল এক্সাম এর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকে আপনাদের সম্মুখে আরও কয়েকটি রিজনিংয়ের ম্যাথসের প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। তো 1 নম্বর প্রশ্ন, 100-র 25% বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত হবে? অপশন এ 125, অপশন বি 150, অপশন সি 100, অপশন ডি 75। তো সর্বপ্রথম আমরা কি করতে হবে? সর্বপ্রথম আমরা বৃদ্ধি বলেছে, তো নতুন সংখ্যাটা কি হবে? তাহলে আমাদের প্রথমতে 100কে 25% করে, তারপরে 25কে উপরে লিখে দিলাম, তারপরে 100কে এই কাটাকাটি যদি আমরা করে ফেলি, 100 এটা কাটাকাটি করে নিলাম, তারপর আমাদের হাতে শুধু এই 25টা থেকে গেল। তারপর এই 25-এর সঙ্গে এই 100টাকে আমরা যোগ করলাম, তো আমাদের উত্তর 125 বের হয়ে আসলো। 125 অপশানের মধ্যে আছে কি না দেখে নেই। আমাদের অপশান এর মধ্যে 125 রয়েছে, তাই আমরা পেয়ে গেলাম। তো প্রথমে কি করলাম দেখো, 125 বৃদ্ধি করলে নতুন সংখ্যাটা কত হবে? তাহলে আমরা 100-র সঙ্গে 25টাকে গুণ করলাম, 100 দিলাম, তারপরে 25টাকে উপরে রেখে নিচে 100 দিলাম, তার সঙ্গে কাটাকাটি করে নিলাম, হাতে থাকে গেল 25টা। এই 25-এর সঙ্গে এই 100টা যোগ করলাম, আমাদের উত্তরটা বের হয়ে আসলো। 2 নম্বর প্রশ্ন, 75% ভগ্নাংশ পরিণত করলে কি হবে? তো প্রথমে 75%, আর এটা যদি আমরা ভগ্নাংশ করি তাহলে 75কে উপরে লিখে দিলাম, 100টাকে নিচে লিখে দিলাম, তারপরে 75কে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে 3 পেলাম, 100কে 25 দিয়ে কাটলে 4 পেলাম। তো আমাদের সম্মুখে কি আসলো? 3/4। দেখো এই 3টা উপরে লিখে দিলাম, 4টা নিচে রেখে দিলাম। তো 3/4 কোন অপশনে আছে? অপশন সি। দেখো অপশন সি 3/4 আছে। তো আশা করছি এটাও বুঝে গেছো। 75কে পার্সেন্টেজে ভগ্নাংশ পরিণত করলে কি হবে? তো 75কে লিখলাম উপরে, নিচেতে দিলাম 100। 75 তো 75কে 25 দিয়ে কাটলে 3 বার, আর 100কে 25 দিয়ে কাটলে 4 বার। তো 3 আর 4 পেলাম। 3 আর 4 কোন অপশনে আছে? অপশন সির মধ্যে। তো আর একটা আমরা হয়ে গেল। নেক্সট কোয়েকশন 3 নম্বর প্রশ্ন, যদি একটা বস্তুর মূল্য 200 টাকা হয় এবং 10% ডিসকাউন্ট থাকে, তাহলে ডিসকাউন্টের পর বস্তুর দাম কত হবে? 200 টাকার থেকে 10% ডিসকাউন্ট হবে, তাহলে আমরা কি করব? 200 টাকা লিখব, তারপরে আমরা কি করব? পূরণ করব কত পার্সেন্ট? 10%। 10% যদি আমরা পূরণ করি তাহলে কি হবে? 200 পূরণ 10 100, তাহলে আমরা কাটাকাটি করে দিলাম 0 0, 10 দুগুণে 20, হাতে থাকলো আমাদের 20। এই 20টাকে আমরা কি করব? 20টাকে আমরা ওই 200-র সাথে কি করব? বিয়োগ দেব। 200-র সাথে 20 বিয়োগ দিলে আমাদের হাতে কি থাকে? 180। দেখো যদি একটা বস্তুর মূল্য 200 টাকা হয় এবং 10% ডিসকাউন্ট থাকে, তাহলে ডিসকাউন্টের পর বস্তুর দাম কত হবে? প্রথমে আমরা 200 লিখলাম, তারপরে এই 10টা লিখলাম, তারপরে 200 দিয়ে পূরণ দিয়ে 10টাকে উপরে দিয়ে 100 টাকা নিচে দিয়ে কাটাকাটি করে নিলাম,
কাটাকাটি করার পর আমাদের হাতে কি থাকলো, 2 শূন্য 2 শূন্য কাটার পরে 10 দুগুণে 20 থাকলো। এই 20টাকে আমরা কি করব, এই যে বস্তুর মূল্যর সঙ্গে কি করব, বিয়োগ দিব। বিয়োগ দিয়ে যেটা ফল থাকবে এটা হয়ে যাবে আমাদের আনসার। তো 180টা কত নম্বরে আছে, 180টা আমাদের অপশন এর মধ্যে রয়েছে। 180 টাকাটা আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চন, যদি 9 + 7 = 144 হয়, 8 + 6 = 100 হয়, 7 + 5 = 64 হয়, তাহলে 6 + 4 question mark মানে কত হবে? অপশন এ 32, 36, 48, 40। তো এর সঠিক উত্তর দেখো, 9 + 7 144, তাহলে 8 + 6 কত হবে, 100, 7 + 5 কত হবে, 64। তাহলে 6 + 4 = কত? তো দেখো 9-এর সাথে যোগ করলে কত হয়, 144 হয় না, হয় না। কত হয়, 16 হয়। 8 6 যোগ করলে কত হয়, 8 আর 6 যোগ করলে 14, 7 5 যোগ করলে 12, আর নেক্সটটা হবে, দেখো এটার উত্তর হয়েছে, এটা বের হয়েছে। তো 144 তো বের হলো না, তাহলে আমাদের কি করতে হবে, 144কে বের করতে হলে 12 যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের 144 এসে যায়। তারপরে যদি আমরা এর সঙ্গে 10 স্কোয়ার করি তাহলে 100 এসে যায়। তার সঙ্গে যদি আমরা 8 স্কোয়ার করি তাহলে আমাদের 64 এসে যায়। তাহলে দেখো যদি এটা আসে তাহলে কি হবে, এটার উত্তর কি হবে, এটার উত্তর 12 পরে কি আসবে, 10 আসবে। আর 8 থেকে কি আসবে, 6। আর এই 6 যদি আমরা স্কোয়ার করি, 6 6 কি হয়, 36। এই 36টা অপশন বি এর মধ্যে রয়েছে। দেখো অপশন এ, বি, সি, ডি। তো এই যদি আমরা 6 এর স্কোয়ার করি, 6 এর স্কোয়ারটা কত আসবে, 36। তো 6 + 4 টা কি হবে, 36 হবে। তো রাইট আনসার 36। যদি নেক্সট প্রশ্ন, যদি একটি ঘড়ির মিনিট কাটা 6টা 10 মিনিটে 120 ডিগ্রি ঘুরে, তাহলে 30 মিনিটে কত ডিগ্রি ঘুরবে ঘড়ির কাঁটাটা? তো আমাদের সম্মুখে দেখো আমরা লিখে নেব, 6টা 10 মিনিটে কত ঘুরে, 120 ডিগ্রি ঘুরে, তাহলে 30-এ কত ঘুরবে, 30 মিনিট হলে এই 120-এর সঙ্গে যদি আমরা এই 10টা তো 1 গুণ, তাহলে আমরা এর সঙ্গে 3 গুণ করে দিই। 120-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করে দিই তাহলে 360 ডিগ্রি। 360 ডিগ্রি আমাদের কোন প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে? অপশন এ 30, অপশন বি অপশন এ 300, অপশন বি 360, অপশন সি 420, অপশন ডি 480। তো এর মধ্যে শুদ্ধ উত্তরটি কী হবে? এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন বি। দেখো যদি 6টা 10 মিনিটে 120 ডিগ্রি ঘুরে, তাহলে 6টা 30 মিনিটে কত ডিগ্রি, 30 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? তাহলে 30 মিনিটে কত ডিগ্রি করবে? 120-এর সঙ্গে আমরা 3 গুণ করে দিলাম, উত্তর বের হয়ে আসলো 360। 360-এর সঙ্গে 360 ডিগ্রি হয়ে গেল। আশা করছি এটাও তোমরা বুঝে গেছো। যদি দেখো তোমরা বুঝে তাহলে কমেন্ট করে জানাবে, আর না বুঝলেও কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝবো কি ভিডিওটাকে তোমাদের সম্মুখে আরও ভালোভাবে কীভাবে তুলে ধরা যায় অঙ্কগুলোকে।
আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করতে ভুলবে না ভিডিওটাকে। নেক্সট কোয়েশ্চন, একটি গ্রামের মোট জনসংখ্যা 340 এবং মহিলার সংখ্যা 160 হলে পুরুষের সাথে মহিলার অনুপাত কত? দেখো তাহলে আমরা কি করব, আমাদের কি বলেছে, মহিলার সংখ্যা বলেছে ফিমেলের সংখ্যা বলেছে কত? ফিমেলের সংখ্যা বলেছে 160। আর টোটাল সংখ্যা কত? টোটাল সংখ্যা হলো আমাদের 340 থেকে যদি আমরা 160 বাদ দেই, মাইনাস করি, তাহলে পুরুষের সংখ্যা তো এমনিতেই বেশি সামনে এসে যাবে 180। তো 180 হলো পুরুষের সংখ্যা আর মহিলার সংখ্যা হলো 160। তাহলে মেল 180। তো আমরা কি করব, পুরুষের সংখ্যা বের করতে বলেছে, তাহলে পুরুষের সংখ্যাটা 180 নিচেতে দেব 160। তাহলে আমরা কি করব, কাটাকাটি করে নেব, কাটাকাটি করে নিলাম। এখন দেখো 18, 9 দুগুণে 18 আর 8 দুগুণা 16। তাহলে দেখো 9 অনুপাত 8, 9 অনুপাত 8 এসেছে। 9 অনুপাত 8 আমাদের কত নম্বরে রয়েছে? অপশান বির মধ্যে রয়েছে 9 অনুপাত 8। তো তাহলে আমরা প্রথমে দেখো, প্রথম কি করলাম, 160 বলেছে তো 160 লিখলাম। তারপরে আমরা টোটাল কি করলাম, যে টোটাল রয়েছে আমাদের 340 থেকে মহিলার সংখ্যা বলেছে 160 হলে, তাহলে আমরা 160 মাইনাস করে দিলাম। এখন পুরুষের সংখ্যা কত পেলাম আমরা, বিয়োগ দেওয়ার পর 180 পেলাম। এই 180টাকে কি করলাম, আর 160টাকে আমরা অনুপাতে তো বের করতে হবে। তাহলে আমরা কি করলাম, এটা কাটাকাটি করে নিলাম। কাটাকাটি করার পর আমাদের সামনে অনুপাতটা বের হয়ে আসলো 9 অনুপাত 8। তো আশা করছি এটা বুঝে গেছো তোমরা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, একটি শার্টের সাথে প্যান্টের দামের অনুপাত 5.2 বা 5:2। শার্টের দাম 1200 টাকা হলে প্যান্টের দাম কত হবে? তো দেখো আমাদের 5:2 বলেছে, 5:2। তাহলে আমরা কি করব, দেখো আমাদের এই 5:2, তো আমরা কি করব, দেখো আমাদের এই শার্টের দামটা দিয়ে দিয়েছে। শার্টের দামটা কি বলেছে, 1200 টাকা। তো 1200 আমরা কি করব, অর্ধেকটা নিয়ে নেব। অর্ধেক কত হয়, 1200 600। আর এটার সঙ্গে আমরা কি করব, আবার এটাকেও গুণা করে দেব। তাহলে আমরা কি পেলাম, এটা পেলাম 1200, এই প্যান্টের দামটা বের হয়ে আসলো। আর এটা কি পেলাম, এটা পেলাম 3000। দেখো 3000। তো 3000 কত অপশনে রয়েছে, অপশন নম্বর সির মধ্যে রয়েছে। দেখো প্রথমে আমরা কি করলাম, 5:2 বলেছো, 5:2 লিখে নিলাম। তারপরে দেখো 5:2 সঙ্গে আমরা কি করলাম, শার্টের মূল্য তো আমাদের বলে দিয়েছে 1200 টাকা। তো এই 1200 টাকার আমরা কি করলাম, অর্ধেক ধরলাম 600 টাকা। এই 600-র সঙ্গে এই 600 টাকাও কি করলাম, এই 6-এর দুগুণা 12, এই শার্টের মূল্য বের হয়ে আসলো। আর সঙ্গে আমরা কি করলাম, এই প্যান্টের মূল্যটাও 600 দিয়ে পূরণ করে দিলাম। তাহলে আমাদের এই প্যান্টের মূল্যটাও বের হয়ে আসলো। প্যান্টের মূল্য কি আসলো, বের হয়ে 3000 টাকা। তো আশা করছি এটা দেখে তোমরা বুঝে গেছো। আর যদি ভালো লাগে কমেন্ট করিও, লাইক করো, আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলো না। ধন্যবাদ।